চলুক আজকে যে টপিকটা আলোচনা করবো না সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংরেজিতে কথা বলবে এই পার্টটা জানবে না, কোনোদিনও ইংরেজিতে কথা বলা শিখতে পারবে না। যারা ইংরেজিতে কথা বলে তাদেরকে জিজ্ঞেস করবে সত্যি ইংরেজিতে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ পার্ট, সবার প্রথমে এটাই প্রয়োজন। এটা ছাড়া কেউ ইংরেজিতে কথা বলতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে যে সাবজেক্ট, যে বাক্য তুমি তৈরি করবে না, সাপোজ একটা বাক্য সেটাকে ইংরেজিতে করবে, প্রথমেই প্রয়োজন সাবজেক্ট। সেই সাবজেক্টগুলো কী কী, তাদের মানেগুলো কী কী, এগুলো তোমরা জানো, ছোটোবেলা থেকে শিখেছো। যেখানে বলার যে ব্যাপারটা হচ্ছে এগুলোর মানেগুলো কি, সবগুলোর মানে কিন্তু তোমরা ঠিকঠাক জানো না, আর কোথায় ব্যবহার করতে হয় সেটাও জানো না। তাই সবগুলোর মানে ঠিকঠাকভাবে জেনে নাও এবং কোন জায়গাটায় ব্যবহার করতে হয়, তাহলে তুমি ফার্স্ট পার্ট কিন্তু শিখে নেবে। স্পোকেন ইংলিশে কথা বলার বা ইংরেজিতে কথা বলার যে ফার্স্ট পার্ট সেটা তোমার কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে এখানে ভুল করে, বাক্য তৈরি করার সময় সেই স্যার সাবজেক্ট এটা বাংলা মনে আসছে, এটার ইংরেজি কী হবে। তাহলে একদিন যদি তুমি বসে সবগুলোর মানে একেবারে মুখস্থ করে নাও, কোন জায়গায় ব্যবহার করতে হয় এটা শিখে নাও, তাহলে আর কি সমস্যা আছে। চলো তাহলে শুরু করা যাক আজকের যে টপিকটা স্পোকেন ইংলিশের। আমি বারে বারে বলি যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, স্ক্রিনশট করে রাখতে পারবো না, এটা ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব না। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো আমাদের রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে অবজেক্ট, তারপরে রয়েছে কিছু পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, তারপরে শেষে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রথমে আসি আমরা সাবজেক্ট, অর্থাৎ যেটা দিয়ে আমাদের ইংরেজিতে কথা বলা শুরু করতে হয়। সেটার প্রথমে রয়েছে দেখো আই। ছোটোবেলা থেকেই শেখানো হয় যে আই মানে কি আমি, আই মানে আমি। অর্থাৎ বাক্যের শুরুতে যখন তুমি আমি দিয়ে কিছু কথা বলছো, যে আমি স্কুলে যাই, এই যে শুরুতে আমিটা আই, শুরুতেই যে আমিটা লাগে, এটার মানে কী হয়ে যাবে আই। এবারে চলো যদি এটা অবজেক্টে চলে আসে, অর্থাৎ বাক্যের শেষে হয়ে যায়, এই আইটা হয়ে যায় মি। বাক্যের শেষে এলে কি হয়ে যায় আইটা মি, অর্থাৎ অবজেক্ট পার্টে, তখন মি মানে হয়ে যায় কি আমাকে। তোমরা একটা কাজ করো, সবগুলোর মানেগুলোকে মুখস্থ করে নাও, এখান থেকে শেখো এবং মুখস্থ করে নাও, বোঝা গেলো। তাহলে মি মানে আমাকে, এই মি দিয়ে কী করে বাক্যটা হবে, যখন কেউ বলে সে আমাকে পছন্দ করে, মানে সে তো এখানে সাবজেক্ট হয়ে গেলো, সে পছন্দ করে আমাকে, শেষে কে বসছে আমাকে বসছে না, তাহলে এই আমাকে ইংরেজিটা হচ্ছে মি। এবারে চলো পজেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, পজেসিভ প্রোনাউন রয়েছে। এখানে জাস্ট একটু মনে রাখো, পজেসিভ অ্যাডজেক্টিভ যদি তুমি বসাও, এই দুটোর মানে কিন্তু একই। এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন, এদের মানেগুলো একই, কিন্তু ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে যায়, মানে একই থাকে। আর মানে একই থাকে, ওয়ার্ড চেঞ্জ হয় মানে এদের ব্যবহারও আলাদা। দেখো এটাতেও রয়েছে মাই, মাই মানে রয়েছে আমার, এখানেও রয়েছে দেখো মাইন, মাইন মানেও আমার, কিন্তু ব্যবহারটা হচ্ছে যখন তুমি মাই ব্যবহার করবে তারপরে একটা নাউন থাকবে, পরে একটা নাউন থাকবে। যে বলবে স্যার আবার নাউন কি বলছেন, এগুলো আবার কী করে শিখবো, তাকে বলে দিই যখন মাই ব্যবহার করবে তারপরে কিছু একটা থাকবে, এটা মোটামুটি খেয়াল রাখবে। তাহলে আমি যদি বলি আমার পেন, আমি বললাম আমার পেন, আমি কি বললাম আমার পেন, শেষে কী আছে পেন আছে, আছে না নেই আছে, তাহলে এখানে হয়ে যাবে মাই পেন, এখানে আর মাইন হবে না, মাই পেন। এবারে যদি কেউ বলে দেখো এই পেনটা আমার, এই পেনটা আমার, দেখো শেষে কে ব্যবহৃত হয়েছে আমার, আমারের পরে কি কেউ আছে, আমাদের পরে নিশ্চয়ই কেউ নেই, তখন এই পার্টগুলো ব্যবহৃত, এটাকে বলে পজেসিভ প্রোনাউন। তখন হয়ে যাবে মাইন মানে আমার, ওই বাক্যটা হয়ে যাবে দিস পেন ইজ মাইন, এই পেনটা আমার, আমারের শেষে কেউ নেই। আরেকবার ভালো করে শেখো, যখন মাই ব্যবহার করবে তখন ওর পেছনে কেউ একজন থাকবে, আর মাইন ব্যবহার করলে ওর পেছনে কেউ থাকবে না। যখন তুমি একটা বাক্য বলছো এটা আমার পেন, দিস ইজ মাই পেন, কারণ মায়ের পরে কেউ একজন আছে। আর যখন বলছো এই পেনটা আমার, দিস পেন ইজ মাইন, কারণ ওখানে আমারের পরে কেউ আর নেই। এবারে চলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে রয়েছে মাইসেলফ, মাইসেলফ মানে আমি নিজে, মাইসেলফ মানে আমি নিজে। যখন আমরা বাক্যগুলো বলি না এরকম যে আমি নিজে এই কাজটি করেছি, এই যে নিজে অর্থে, আমি নিজে, নিজে অর্থে মাইসেলফটি ব্যবহৃত হয়। আবার একে এমফাটিক প্রোনাউনও বলা হয়, যখন সাবজেক্টের পরে এই আইর পরেই যদি আমি নিজে বসাও তখন হয়ে যায় কিন্তু ওটা এমফাটিক প্রোনাউন, নাম চেঞ্জ হয়ে যায়। তোমার নাম নিয়ে সমস্যা নেই, নামও জানতে হবে না তোমাকে, তুমি জাস্ট মনে রাখো মাইসেলফ মানে আমি নিজে, যেখানে ব্যবহৃত হবে তোমার আমি নিজে, সেখানে মাইসেলফটা ব্যবহার করে দিবে। অর্থাৎ তুমি যদি বলো আমি এই কাজটা নিজে করেছি, আমি এই কাজটা নিজে করেছি, তাহলে আই ডিড দিস ওয়ার্ক মাইসেলফ, শেষে বসিয়ে দিলে এর নাম হয়ে যায় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর সাবজেক্টের পরে মানে আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক করে দিলে তখন কি বলে এমফাটিক প্রোনাউন। তোমাকে এত কিছু জানতে হবে না, জাস্ট মনে রাখো কি মাইসেলফ মানে আমি নিজে। এবারে চলো উই মানে হচ্ছে আমরা, উই মানে কি আমরা। আমি যদি বলি আমরা যাই, তখন বাক্যটা কী হয়ে যাবে উই গো, তাহলে সাবজেক্টটা প্রথমে কী ব্যবহৃত হয়েছে আমরা হিসেবে উই, মনে থাকবে। এবারে চলো আস মানে আমাদিগকে, এটা শেষে ব্যবহৃত হয়, আস মানে আমাদিগকে। আমি যদি বলি যে তারা আমাদিগকে, অর্থাৎ আমাদের দিকে,
তারা আমাদের দিকে তাকিয়ে আছে। দেখো তাহলে তারা তাকিয়ে আছে আমাদের দিকে, শেষে ব্যবহৃত হয়েছে আমাদের দিকে। তাহলে অবজেক্ট দে আর লুকিং অ্যাট আস, দে আর লুকিং অ্যাট আস, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা একটা কাজ করো, বাক্যগুলো মনে রাখতে পারো না পারো, মোটামুটি মানেগুলোকে মনে রাখো। এবারে চলো এখানে এলে এটা কী হয়ে যাবে, আওয়ার মানে আমাদের আর আওয়ার্স মানেও আমাদের, একই জিনিস। আওয়ার বসালে এর পেছনে কেউ একটা বসাতে হবে। এটা আমাদের স্কুল, দিস ইজ আওয়ার স্কুল। দেখো আওয়ারের পরে কেউ একজন থাকছে, দুটোর মানে কিন্তু একই, কিন্তু ব্যবহারটা হয় আলাদাভাবে। তাহলে দিস ইজ আওয়ার স্কুল, এটা আমাদের স্কুল, আমাদের পেছনে কেউ একটা রয়েছে। কিন্তু এখানে যখন আওয়ার্স বসিয়ে দিবে এর পেছনে কেউ থাকবে না, এই স্কুলটা আমাদের, দিস স্কুল ইজ আওয়ার্স। দেখো আমাদের শেষে কেউ আছে, নেই। তাহলে শেষে কেউ না থাকলে তোমরা পজিটিভ প্রনাউনগুলো ব্যবহার করবে, আর যদি তার পেছনে কেউ থাকে তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আওয়ার্সটাও বলে দিলাম যে দিস স্কুল ইজ আওয়ার্স, এই স্কুলটা আমাদের। আর যখন আসবে রিফ্লেক্সিভ প্রনাউন, আমরা নিজেরা, আমরা নিজেরা, যখন আমরা কথা বলি না যে আমরা নিজেরা সেখানে গিয়েছিলাম, তখন ব্যাক করে কী চলে আসবে, আমরা নিজেরা, আওয়ার সেলফস, আওয়ার সেলফস। মনে থাকবে।